হ্যালো জানু, স্যার সামনে আছে, এখন কথা বলতে পারতাম না, বুঝছো? তুমি চালু চালু একটা চুম্মা দিয়ে দাও। হ্যালো জান, তাহলে রেখে দিই, হ্যাঁ? শালা মশা, একটু শান্তি মতো ঘুমো পেতে দেন। আরে কেরা আবার এই অসময় করবে মানে? হ্যাঁ, আসার সময় এক প্যাক সিগারেট আনিস তো আমার জন্য। তুই পড়ালেখা করতে যাচ্ছস না প্যাম্পেলিটি করতে যাচ্ছস? বন্ধু, স্যার চেয়েছি। আজকে মনে হয় আমাদের খবর আছে রে বন্ধু। পর পর পর। তোদের দুই বলে তোর বিচার ক্লাসে পড়ে করতেছি, এখন গণিত তাই কর। স্যার এই যে গণিত বের করছি। স্যার কোন মাথার থুনি ধরবেন? সব শিখছি। তোমরা যে কেমন পারো এটা পড়াধরের পরে বুঝতে পারবো আমি যে তোমরা কি শিখছো। স্যার ধরি দেখেন না, পারবো না মানে? কবির, জি স্যার। এবার তুই বল। তোরে আমি 2টা বিড়াল দিলাম, তারপর আরো 2টা বিড়াল দিলাম, আবার 2টা বিড়াল দিলাম, এবার ক মোট কয়টা আইলো? স্যার 7টা। তুই কি হিসাব করলি? বিড়াল 7টা আইলো? স্যার আপনি দিলেন 2টে, আবার দিলেন 2টে, আবার দিলেন 2টে, স্যার 6টা। আমগো বাড়িতে একটা আছে, ওটা আমি পালি, ওটা নিয়ে হলো স্যার মোট 7টা বিড়াল। খাইছে রে, শালা ভুল কইছে। সারা রাতে পেদানি ঠিকই খাবি আজকে। হয়েছে না স্যার? এই তোরে আমি বাড়ির বিড়ালের হিসাব করে গেছি, তুই পারস নাই। তোর বরাদ্দ একটা থাকলো, পরে বুঝাম তোরে। হাসমি, জি স্যার। হাসমি, এবার তুই বল। ধর তোর বাপ বাজার থেকে খালি ডিম কিনে আনছে, তুই যে আর খালি কিনে আনলি, তাইলে আবার বল মোট কয়টা ডিম কিনে আনলি? স্যার আপনি কি আমার কবির মনে করলেন নাকি? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না? এটা তো একদম সহজ প্রশ্ন। একটু পছর পছর করা লাগবে না, ভালোভাবে উত্তর দে। কয়টা ডিম কিনে আনছস? স্যার ডিম হবে আপনার 3 হালি 2টা। ও তাই, এবার তুই বুঝা 3 হলে 2টা কেমনে হলো ডিম, বুঝা। স্যার আমার বাপে আনছে 1 হালি, আর আমি আনছি 1 হালি, আর আমাদের দুইজনটা মিলে হলো 1 হালি, আর আপনারটা মিলে হচ্ছে 3 হালি 2টা। হ্যাঁ, তুই রে কি হিসাব দিবি? আমগোটা সমানে বুঝলাম না কিছুই। স্যার এটা আপনার বুঝার বয়স হয়। এই কবির একটু বুঝিয়ে বলতো। স্যার এটা একমাত্র লিজেন্ডরাই বুঝবো, আপনি মুরব্বী হয়েছেন তো, আপনি বুঝবেন না। আজকে আমি হেরে গেলাম, তোর মতো ছাত্র গেছে, আমি আজকে হেরে গেলাম, কিচ্ছু বুঝলাম না। তোরা যেন কি বুঝালি? আসসালামু আলাইকুম স্যার। কিরে মানিক, তোর আজকে আসতে তো দেরি হলো কেন? স্যার সাইকেল দিয়ে আসতেছিলাম, রাস্তায় সাইকেলটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তাই সাইকেলটা রেখে এসে বললাম হেঁটে হেঁটে, তাই দেরি হয়ে গেছে। সরি স্যার, আর লেট হবে না কখনো। আর যেন দেরি না হয়, আজকে মতো ক্ষমা করে দিলাম। বক ওরে বসতে দে, সাথে তোর বিরিয়ানিতে গেছিলাম আজ নাই, আজকে বাড়ির যাতে খবর আছে। কিসের তো কানাকানি? কানাকানি কি কর? তাহলে আবার পড়াতে যাই। মানিক, এবার তুই বল। জি স্যার বলেন। পদ্মা সেতু কোন নদীর ওপর অবস্থিত? স্যার এটা তো অনেক সহজ প্রশ্ন, পদ্মা নদীর উপরে পদ্মা সেতু অবস্থিত। হয় নাই, পদ্মা সেতু
বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। ভুল বলছস কেন? ধর কেন ধরে দাঁড়া থাক, ধর কেন ধর। আজকের মতো ক্লাস শেষ, কালকে ঠিক সময় আসবি। যা। স্যার আল্লাহ হাফেজ। আজকে তোদের ছুটি। আসসালামু আলাইকুম স্যার। আব্বা, এই কি হয়েছে কর? আজকে স্যার আমাকে ভুল পড়াইছে। কি বলো ভুল করো মানে? আব্বা, স্যার বলছে পদ্মা সেতু বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত। এটা ভুল না বলেন তো? হ্যাঁ এটা তো ভুলই পড়াইছে। তো স্যার কোথায়? চল তো স্যারের কাছে মাঝকে কি পড়াই এগুলো? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ফরদ মিয়া, কেমন আছেন? মাস্টার ভালা কেমনে থাই? পোলার এলে কি পড়ান ভুলভাল? কেমন ভুল ভাল পড়াইছি? আপনি বলে পড়াইছেন যে পদ্মা সেতু বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। পদ্মা সেতু পদ্মা নদীর উপর অবস্থিত, আপনি বুড়িগঙ্গা কেন বললেন? এটাই বুঝেন নাই ফরদ মিয়া, পদ্মা সেতু বুড়িগঙ্গার উপর দিয়ে কেমনে যায়? আপনার ছেলে 3 মাসে বেতন বাকি, আর বেতন না দিলে তো পদ্মা সেতু বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাবো। হাই তোরে মাস্টার পড়াবো না, চল। ভুলভাল পড়ায় মাস্টার পড়া দরকার নেই। পুলারে পড়াইতে পারাও, বেতন দেওয়ার খোঁজ নাই, আবার ভুল ভাল পড়াইছি, দৌড়ে আয় উঠছে।